ওরে বাবা, কি ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ গো, ডিসেম্বর মাস তো, ঠান্ডা তো পড়বেই। ঠান্ডায় হাত দুটো যেন একবারে বরফ হয়ে এলো। শীতকাল এলেই বাঙালিদের মধ্যে পিকনিক করা আর ট্যুরে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকদিন কোথাও ট্যুরে যাওয়া হয়নি, কাজকর্মে যেন মন বসাতেই পারছিলাম না। সমুদ্রের পাড়ে যেতে খুব ইচ্ছা করছিল, তাই গিন্নিকে সঙ্গে নিয়ে রওনা হলাম দীঘার উদ্দেশ্যে। হাওড়া থেকে দীঘা যাবার জন্য সকাল 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সবথেকে ভালো হবে। ট্রেনটা ধরতে পারলে সকাল 11টার মধ্যে দীঘা পৌঁছে যাব। তারপর সারাটা দিন আমরা এনজয় করতে পারবো সেখানে। কিন্তু এই ট্রেনটা ধরা অতটা সহজ নয়। যারা হাওড়া বা হাওড়ার কাছাকাছি থাকেন তারা তো অনায়াসেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে নিতে পারবেন। কিন্তু যাদের বাড়ি দূরে, তাদের হয় রাত্রে হাওড়া স্টেশনে থাকতে হবে, না হয় মধ্যরাতে ট্রেন ধরে হাওড়া পৌঁছতে হবে। আমি থাকি বর্ধমান সংলগ্ন গাংপুর স্টেশনের কাছেই। বর্ধমান থেকে একটি লোকাল ট্রেন রাত 2:58 ছাড়ে, যেটা 5:23 হাওড়া পৌঁছবে। এই ট্রেনটা ধরব বলে বাড়ি থেকে একটা টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। কি গো, স্টেশন তো দেখছি একেবারেই ফাঁকা, একটা লোকও তো দেখছি না। আরে এখন রাত কটা বাজে সেই খেয়াল আছে? রাত এখন 3:05, তার উপর আবার কনকনে ঠান্ডা। খুব দরকার না হলে কি আর কেউ রাস্তায় বেরোয়? নেহাত আমরা হাওড়া থেকে ভোরবেলা ট্রেন ধরবো, তাই না হলে এই ঠান্ডার মধ্যে মাঝরাত্রিবেলা কি বেরোয় বলো তো?